আমার চাকরিটা ফিরে দাও। আমার সংসারে এক ছেলে এক মেয়ে, আমি আমার চাকরিটা ফিরে পেতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি নিজ নামে অস্ত্র গোলাবারুদ ত্যাগ করবেন। আমি ডিউটিতে যাই, আমি কোনো অপরাধী নয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এবং দেশের প্রধান কর্মকর্তাদের কাছে আমার আগে আবেদন, আমার চাকরিটা ফিরে দাও। আমার সংসারে এক ছেলে এক মেয়ে, আগের পরিবার চলে গেছে। মা মা কারা গেছে, মাকে হারাইছি, বাবাকে হারাইছি, ভাইকে হারাইছি। আমি এখন একা নিঃস্ব, আমি মানবতার জীবন যাপন করতেছি। কয়েকদিন আগে আমি একটা গাড়ি নিয়েছিলাম, সেই গাড়িটাও কোম্পানি ধরে নিয়ে গেছে। এখন আমার পরিস্থিতি করুন, আমি আমার চাকরিটা ফিরে পেতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে একটা কর্ম দেওয়ার জন্য। আমি কর্মরত ছিলাম 11 রাইফেল প্যাটার্ন রামগড় খাগড়াছড়িতে। আমি ওই দিন 2025 26শে ফেব্রুয়ারি সকালবেলা সকাল 6টায় লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। অস্ত্র এবং গোলা বারুদ নিজ নামে স্বাক্ষর করে আমি অফিসার কোয়ার্টারে ডিউটিতে নিয়োজিত এবং ডিউটিতে কর্মরত থাকি। ডিউটি চলাকালীন এসএম সাহেব এসে বলে, রুহুল, ঢাকার পরিস্থিতি ভালো নয়, তুমি সঠিকভাবে ডিউটি করো। যদি কেউ এদিকেই বাংলার দিকেই অ্যাটাক করতে বা কোনো বিশৃঙ্খলা করতে আসে, দরকার হয় তুমি তাদের পায়ে গুলি করে দিবে। আমি সঠিকভাবে ডিউটি করতেছি। যখন 9টা 46 বাজে তখন গেট থেকে বলতেছে ধর ধর বলে এই ধরনের কিছু উচ্ছৃঙ্খল সৈনিক রেস্ট হাউসের দিকে দৌড়ে আসতে থাকে। তখন আমি অ্যালার্টভাবে ডিউটি করি এবং খুব শক্তিশালী এবং সাহসে থাকি। হঠাৎ করে দিয়ে বাগানের ভিতর 3-4 জন, তাদের মাথা দেখা যায় না। যখন যে এদিকে তখন রাইফেলে থাবা মারি এবং বলি খবরদার কেউ এদিকে আসবে না। তখন পিছন থেকে দেখি মেজর মোবাশের। তখন স্যার বলে, রুহুল, আমি স্যার সেলুট দিই, বার সালামি দিই এবং স্যারকে নিয়ে রেস্ট হাউসের ভিতর নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এরপরে আমাকে তুমি ডিউটিতে যাও। আমি ফির গেটের ডিউটিতে চলে আসি। ডিউটি চলাকালীন ডক্টর আনোয়ার এবং ওনার পরিবার আমার নিকটে আসে বলে, রুহুল কী করবো? তখন আমি বললাম, স্যার আমি কী করবো? বলছে তুমি গেট খোলো, আমরা বাসা থেকে আমরা চলে যাবো, আমি বাইরে চলে আমার গাড়ি তুলে দাও। তখন আমি এই চালাম গাড়িতে, তখন গাড়ি এরই ফাঁকে দিয়ে গিয়ে এই চালাম গাড়ি আসতেছে, তখন এই চালাম গাড়িতে তুলে দেই এবং ম্যাডাম সহ স্যার চলে যায়। এইদিকে আমি তাড়াতাড়ি তালা বন্ধ করে আমি ফির আবার গেটে চলে আসি। তখন গেটে আসার পরে বিশৃঙ্খলা কিছু সৈনিক এসে আমাকে রাইফেলের মাথায় বাড়িতে কোপ মারে, ঘাড়ে লাথি মারে, পায়ে লাথি মারে, যে ম্যাডাম কোথায়, অফিসার কোথায়, তারা ভেঙে দে, তুই বাই করে দে। তখন আমি বলি আমি জানি না কোন দিকে আছে। তারপরে হয় উত্তর বাচ্চা, তুই জানিস না, তুই ডিউটি এলা, তুই জানো না, এই ধরনের নানান ধরনের আমার বিশৃঙ্খলা করছে। করার পর আমি ওখানে দাঁড়িয়ে থাকতে হঠাৎ করে ফায়ারের শব্দ পাই এবং হঠাৎ করে এসে আমার ফায়ার এসে আমার মাথায় ক্যাপের সাথে লাগে এবং ক্যাপের ভিতর ছিদ্র হয়ে এই দিক দিয়ে এতটুকু ছিদ্র হয়ে চলে যায়। যখন আমি চাপাতে ধরি, চাপাতে ধরার পর রক্ত বন্ধ হয় না, রক্ত বন্ধ হয় না। পরে ওখানে দুবলা ঘাস এবং কাঁঠালের মুচি থেতলো করে আমি লাগিয়ে দিই। এসএম সাহেবের কাছে যাই। এসএম সাহেবের কাছে যা বলি, স্যার আল্লাহ নিজে হাতে বাজানো যান, এইভাবে গুলি করছে এরা, এই বাংলা দিয়ে গুলি করছে। মাথা চমকে মারিনি আমি। এসএম সাহেব তখন বলেন, রুহুল তুমি কীভাবে, আমি স্যার ওখানে আমি গেটে দাঁড়িয়ে আছি আর সব গুলিগুলো রেস্ট হাউসের দিকে, যখন গুলিগুলো এদিকে মারছে সব পিটিয়ানরা, তখন আমি এইভাবে মাথা চিটকে মারছি আর আমার মাথার এদিকে চিটকে গেছে। তখন এসএম সাহেব ওখানে তাড়াতাড়ি করে মাইক লাগাও, মাইক লাগাচ্ছে তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে মাইক লাগিয়ে বলছে, রুহুলের মাথায় গুলি লাগছে, কেউ ফায়ার করবে না। তখন ফায়ার বন্ধ হয়ে যায় এবং আমার পরিবার পাহাড়ের দিকে ভাগে যায়। তখন ওখান থেকে শুনে যে রুহুলের মাথায় গুলি লাগছে, তখন ওই পাহাড় দিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন পাহাড়িরা ওখানে মাথায় পানি টানি দিয়ে অসুস্থ করে, এদিকে আমাকে এদিকে সুস্থ করে আমি ব্যান্ডেজ দিয়ে দিয়ে বায়োডিন দিয়ে আমি সুস্থ, রক্ত বন্ধ হয়। তখন আমি এখানে অস্ত্র গোলাবারি 12টা 1 বাজে অস্ত্র গোলাবারির জমা দিয়ে আমি আমার বাসায় চলে যাই। যার পরে আমার নামে অভিযোগ দিয়েছিল 2টি রাউন্ড হারানো। আমি যখন গুলি জমা দিই তখন আমার 2টি রাউন্ড হেরে গিয়েছিলো। তখন আমাকে কোথাও আনছে, বলে, রুহুল যাও, যেখানে গুলি হারা যাও, তো তুমি কোনো ডিউটি করছো। তো আমি ওস্তাদ ওখানে ফায়ার এসেছিলো, আমি কোল্ডিং করছি। ওখানে যা দেখি হ্যাঁ গুলি কাঁঠালের কাছে শিখরো 2টি বাজে আছে। ওই গুলি নিয়ে আসতে দেখি রাস্তার সাথে পড়ে আছে আরও 12টা রাউন্ড, এক চার্জার আর একটা 2টা। এই গুলি আমি আনিয়ে জমা দিই, 14টার গুলি জমা দিই। তখন টয়সি সাহেব আসে, আমি কোনো স্যার সারাই লাগা গুলি ছড়ানো বিছানা পড়ে আছে। তখন বলি, তাই রুহুল, আমি কিন্তু আমার 2টা হার আসলে আমি 14 নিয়ে এসে দিলাম স্যার। তখন টয়সি আমাকে বলে, রুহুল হালদার মাথা ডাকো। তখন হালদার মাথা ডাকে এসে বাসি মারে সমস্ত লোক খলিন করে, না হলে 4000 গুলি পাওয়া যায়।